সত্যটা একেবারে চোখের সামনে, তবুও কেন জানি মনে হচ্ছে ওটাই মিথ্যা। আর উল্টো দিকে যেটা ডাহা মিথ্যা, সেটাই যেন চারপাশ থেকে হাজার হাজার মানুষ গলা ফাটিয়ে সত্য বলে চালিয়ে দিচ্ছে। আমরা কি তাহলে এমন এক অদ্ভুত সময় এসে পৌঁছালাম যেখানে যুক্তি বা প্রমাণের কানাকড়িও দাম নেই? অক্সফোর্ড ডিকশনারি অবশ্যই পরিস্থিতির একটি কেতাবি নাম দিয়েছে, পোস্ট ট্রুথ বা সত্য উত্তর যুগ। সোজা কথায় এটা এমন এক সময় যখন সত্যের চাইতে আবেগ আর অন্ধবিশ্বাসী চালকের আসনে বসে পড়ে, আর সত্য সেখানে বেচারা হয়ে একপাশে পড়ে থাকে। একটা সময় ছিল যখন মিথ্যা ছড়ানো হতো চুপি চুপি, আড়ালে, কিন্তু এখন খেলার নিয়ম বদলে গেছে। আধুনিক প্রোপাগান্ডা মেশিন যে কৌশলে কাজ করে, মার্কিন গবেষণা সংস্থা RAND তার নাম দিয়েছে ফায়ার হাউস অফ ফলসহুড। ব্যাপারটা খুব সোজাসাপটা। সত্য মিথ্যার ধারণা ধরে এত দ্রুত আর এত বিপুল পরিমাণে প্রোপাগান্ডা ছড়াতে থাকো যে সাধারণ মানুষ যেন দিশেহারা হয়ে যায়। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক এই চালটাই চেলেছিলেন। তিনি কোনো একটি নির্দিষ্ট গল্পে স্থির থাকলেন না, বরং এত দ্রুত একের পর এক পরস্পর বিরোধী গল্প বাজারে ছাড়লেন যে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ ধরতেই পারল না আসলে কি ঘটছে। আর এই ধোঁয়াশার সুযোগে ততক্ষণে ক্রিমিয়া দখল করা শেষ। আপনি অনলাইনে ঢুকলেই হয়তো দেখছেন কোন একটি নির্দিষ্ট মতাদর্শের পক্ষে লাখ লাখ মানুষ কথা বলছে। দেখে মনে হতেই পারে ওটাই বুঝি দেশের একমাত্র বা প্রধান জনমত। কিন্তু সাবধান, এটা হতে পারে অ্যাস্ট্রোটার্পিং বা কৃত্রিম জনসমর্থন তৈরির একটি সাজানো নাটক। যেমন চীনে 50 সেন্ট আর্মি নামে হাজার হাজার মানুষকে ভাড়াই করা হয় শুধুমাত্র সরকারের হয়ে কমেন্ট করার জন্য। হার্ভার্ডের গবেষকরা বলছেন এদের কাজ কিন্তু তর্কে জেতা নয়, বরং যখনই সরকারের বিরুদ্ধে কোনো কথা ওঠে এরা হাজার হাজার ইতিবাচক বা বিভ্রান্তিকর পোস্টের বন্যা বইয়ে দিয়ে আসল আলোচনাটাই ধামাচাপা দিয়ে দেয়। এর ফলে যারা ভিন্ন মত পোষণ করেন তারা ভাবেন তারা বুঝি সংখ্যায় খুবই নগণ্য, তাই ভয়ে তারা একদম চুপসে যান। সমাজবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় স্পাইরাল অফ সাইলেন্স। এবার আসে ভিন্নমত দমানোর পালা। এর জন্য এখন আর পুলিশ বা লাঠি পেটার দরকার হয় না। কাজটা দিব্যি সেরে ফেলে সাইবার মব বা অনলাইন বাহিনী। ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার কথায় ধরুন না, সরকারের একটু সমালোচনা করলেই তার পেছনে লেলিয়ে দেওয়া হতো হাজার হাজার তথাকথিত দেশপ্রেমিক ট্রোল। ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন আর হুমকির তোড়ে ভিকটিম নিজেই একসময় চুপ হয়ে যেতে বাধ্য হন। গবেষকরা এর নাম দিয়েছেন মব সেন্সরশিপ। তবে পোস্ট ট্রুথ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখা যায় রাস্তায়, যখন অনলাইনের ঘৃণা বাস্তবে রূপ নেয়। তখন রাষ্ট্র অনেক সময় কৌশলগত নিষ্ক্রিয়তা দেখায় বা নীরব দর্শকের ভূমিকা নেয়। ভারতে গত এক দশকে আমরা এর ভয়াবহ সব উদাহরণ দেখেছি। যখন গুজব ছড়িয়ে কোনো মব কাউকে পিটিয়ে মারে বা কোনো প্রতিষ্ঠানে হামলা চালায়, পুলিশ বা প্রশাসন তখন অদ্ভুতভাবে নীরব থাকে। এই নীরবতা আসলে উগ্র জনতাকে একটি বার্তাই দেয়, আইনের শাসনের দিন শেষ। যার গলা যত চড়া বা যার লাঠি যত শক্ত, রাজত্ব এখন তারই। রাষ্ট্র যখন তার পুলিশিং ক্ষমতা এমন উগ্র জনতার হাতে ছেড়ে দেয়, তখন তাকে বলা হয় ইনফরমাল পুলিশিং। রাশিয়ার প্রোপাগান্ডা, চীনের ভাড়া করা ট্রোল বাহিনী, ফিলিপাইনের সাইবার মব আর ভারতের রাস্তায় নামা উগ্র জনতা। জায়গাগুলো আলাদা হতে পারে, কিন্তু প্যাটার্নটা সব জায়গায় হুবহু এক। মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য কিন্তু আপনাকে ওদের দলে ভেরানো নয়। ওদের আসল লক্ষ্য হলো আপনাকে বিভ্রান্ত আর ক্লান্ত করে ফেলা, যাতে আপনি হাল ছেড়ে দিয়ে বিশ্বাস করতে শুরু করেন আসলে সত্য বলে কিছুই নেই, সবাই মিথ্যা বলছে। গবেষকরা সাবধান করছেন, যখন কোনো সমাজ সত্য খোঁজার আগ্রহ হারিয়ে ফেলে, ঠিক সেই শূন্যস্থানটাই দখল করে নেয় স্বৈরাচার বা উগ্রবাদী শক্তি। এখন প্রশ্ন হলো, আমরা কি এই মিথ্যা স্রোতে গা ভাসিয়ে দেব, নাকি প্রশ্ন করতে শিখব? কাজী নিষাদ, যমুনা নিউজ।